হ্যালো বন্ধুরা, গঙ্গাধর এবং আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গায় ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিস্তারিত ঘটনা জানতে শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বিস্তারিত ঘটনা জানতে পারবেন। গঙ্গাকে পুলিশ ট্রেনিং স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে কারণ তার মৃগী রোগ জানা গিয়েছে। এতদিন কেউ জানতো না, কিন্তু এখন কে যেন চিঠি দিয়ে অপর মহলে জানিয়ে দিয়েছে ওই গঙ্গার এই মৃগী রোগের কথা। কিন্তু তার মৃগী রোগের মতন অত অমৌসুম নেই। সে যে কোনো টেস্টের কারণে তার এরকম হয়ে থাকে। সে যখন বেশি চিন্তা পড়ে যায়, বেশি ঘাবড়ে যায়, তখন এরকম হয়। তখন তমাল ভিডিও করে মেঘনাথকে পাঠায়। ওই ভিডিওটা অহনা, শালময়ী আর মেঘনাথ দেখছিল। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকে পড়ে ঝুমকি। ঝুমকি ঢুকে ভিডিওটা দেখে, কিন্তু ও তাদের আশ্বস্ত করে যে আমি কাউকে কিছু বলবো না, তোমরা ভয় পেও না, সমস্যা নেই। তখনই দেখা যায় যে শালময়ী বলছে, অহনা তুমি চিন্তা করো না, ওকে আমি 3 মাস যাবত দেখছি, ও কিছু বলবে না, কারণ ও গঙ্গাকে হিংসামি করে। কারণ এরকমটাই হবে, না হলে তো আমাদের সাথে এত মিলতো না। তখন মেঘনাথ বলে, হ্যাঁ অহনা তুমি চিন্তা করো না, ও যতটুকু সম্ভব বুঝতে পেরেছি ও হচ্ছে ওকে হিংসা করে, তার জন্যই ও এতটা আমাদের সাথে মিশছে, ওদের সাথে কম মিশছে। কারণ পিয়ালি আর গঙ্গা দেখেছো এক, কিন্তু এই ফুলকি কিন্তু আলাদা। তুমি চিন্তা করো না, এবার নিয়ে কিছু হবে না। তখন ড্রয়িং রুমে চা খাচ্ছিল জেঠুমশাই আর অর্জুন। পিয়ালি তাদের চা এনে দিচ্ছিল। হুট করে পিয়ালি যখন ঘুরে দেখতে পেল যে গঙ্গা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দরজায় ব্যাগপত্র নিয়ে, তখন সে ঘুরে ডাকে, গঙ্গা তুই এখানে কেন? তখন অর্জুন জেঠুমশাই সবাই ঘুরে দেখে যে গঙ্গা চলে এসেছে, কান্না করছে। গঙ্গা তখন বলছে, আমার সব স্বপ্ন শেষ, আমার সব আশা শেষ। আমাকে পুলিশ ট্রেনিং স্কুল থেকে বের করে দিয়েছে, বললো যে আমার মৃগী রোগ আছে। এর জন্য আমি ওদের বারবার করে বুঝালাম যে আমার মৃগী রোগ নাই, আমি ওরকম কিছু না, আমি হুট করে এরকম হয়। তারা শুনলো না, আমাকে জোর জবরদস্তি করে তার ব্যাগপত্র দিয়ে বের করে দিল। আমি তাদের এত রিকোয়েস্ট করলাম, তারপরে তারা আমাকে ভিতরে ঢুকতে দিল না, কোনো কাজও করতে দিল। আমি কি করব বলো, আমাকে ঠেলে ওরা বাহিরে বের করে দিল। এইসব কথা বলতেছিল গঙ্গার, কান্না করতে। তখন অর্জুন তাকে আশ্বস্ত করলো যে তুমি কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যায়, আগে তুমি এখানে বসো, আমি দেখতেছি ব্যাপারটা। তখন গঙ্গা বললো, না না, আর কিছু করে নেই, আমি আপনার মুখ রাখতে পারিনি, কারণ হচ্ছে আমার কথা শোনার মতন কেউ নেই ওখানে, সবাই ওদের কথা বলছে। আমি এত বারবার করে বললাম, অনেক শুনলো না, বারবার আমাকে বের করে দিল তারা, আমার কিছুই শুনলো না। আমি কি করব, আমার তো আর কিছু করার নেই, আমার আর পুলিশ হওয়াটা হবে না, আমার আর কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখা যাচ্ছে মেঘনাথ, অহনা, শালময়ী গবেষণা করছিল যে গঙ্গাকে হেনস্থ করে তারা অনেক খুশি হয়েছে। গঙ্গাকে হেনস্থ করে অহনা তো অনেক খুশি হয়ে, ফাইনালি সে পারলো যে কোনো এক দিক দিয়ে গঙ্গাকে হেনস্থ করতে। এই খুশিতে তারা নাচছিল। তখন অর্জুন মনে মনে ভাবছে, কে এই চিঠিটা ওখানে দিল, কিভাবে পৌঁছলো, এইসব কিছু ভাবছে। তখন নিচে নেমে আসে শালময়ী আর অহনা, এসে তো হাসছিল তার, আর বলছে, গঙ্গা চলে এসেছে, এমনটাই তো হওয়ার ছিল তাই না? তুমি মিথ্যে কথা বলে পুলিশে ঢুকতে চেয়েছিলে, তাহলে তো এমনই হবে তাই না? তাছাড়া তার কিছুই না, তুমি না বলে ওদেরকে ঢুকেছে, তোমার তো মৃগী রোগ আছে, তুমি তাদের জানাওনি, না বলে পুলিশের চাকরি নিবে, তার জন্যই হয়নি। তখন পিয়ালিকে জেঠুমশাই বলে, পিয়ালি যাও গঙ্গার জন্য পানি নিয়ে আসো। তখন পিয়ালি যায় গঙ্গার জন্য পানি আনতে, আর অহনা আর শালময়ী মিলে অর্জুনকে আর গঙ্গাকে কথা শোনাতে থাকে। গঙ্গাকে বারবার ওরা বলছে তুমি মিথ্যা কথা বলেছো, তার জন্য গঙ্গা আরো কান্না করতে থাকে। তখন জেঠুমশাই বলে, তোমরা চুপ করো, তোমরা এত কথা কেন বলছো? পুলিশের ব্যাপারে তোমাদের কাছ থেকে আমার কোনো কিছু জানতে হবে না, আমি অনেক ভালো জানি। তখন অর্জুন বলল, জেঠুমশাই এখানে আর বসে থেকে লাভ নেই, চলো আমরা যাই, গিয়ে গিয়ে কথা বলি। গঙ্গা তো কান্না করতে করতে শেষ। গঙ্গা শুধু একটা কথাই ভাবছি, কে এরকম ক্ষতি করলো, কেন আমার এত বড় ক্ষতি হলো? আমার তো ওরকম কোনো সমস্যা নেই। আর এদিকে পিয়ালি তখন গঙ্গাকে সান্ত্বনা দিচ্ছে যে তুই কিছু হবে না, তুই চিন্তা করিস না, তুই পানিটা খা, সবকিছু ঠিক হয়ে যাবে। অর্জুনদা আর জেঠুমশাই তো গিয়েছে, সকল কিছু ঠিক করে ওরা বাড়িতে ফিরবে, তুই কান্না করিস না, তুই থাম। কিন্তু কে শুনে কার কথা, সে তো কান্না করতেই থাকে। তখন পিয়ালি ওকে চোখের জল মুছে দেয় এবং বুঝাতে থাকে, কিন্তু গঙ্গা তো বুঝতে পারতেছে না কেন এরকম হলো, কিভাবে হলো, এইসব নিয়ে সে কান্না করতে থাকে। তখন গঙ্গার দেওয়ার এসে গঙ্গাকে বলে যে দিদি ভাই তুমি কান্না করো না, এই নাও এই চকলেটটা খাও। তখন তাকে একটা চকলেট দিয়ে সে চকলেটটা হাতে নিয়ে বসে থাকে। তখন বলে যে তোমার বুকে হাত রেখে বলো আল ইজ ওয়েল, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কিন্তু তাও গঙ্গার মুখে হাসি ফুটে না, গঙ্গা তো কান্না করতে থাকে। আর অর্জুন আর জেঠুমশাই তখন ট্রেনিং পুলিশ অফিসে পৌঁছে যায়। তখন তারা অফিসারদের বোঝানোর চেষ্টা করে যে গঙ্গার রোগ তেমন না, আমি ডাক্তার দেখিয়েছিলাম। অর্জুন বলল, তারপরে তারা মানলো না, তারা একই কথা অটল আছে যে ওর মৃগী রোগ আছে, ও কিভাবে এখানে পুলিশ ট্রেনিং দিতে পারে, ও তো পারবে না। আপনারা বুঝার চেষ্টা, আপনারা নিজেরাও তো পুলিশ, তাহলে কেন বুঝতে পারতেছেন না? তখন অর্জুন বলল, আমি আপনাদের এক্সপ্লেনেশন দেই কিভাবে ওর কি হয়। তখন সে বলল, প্রথম অ্যাটাক ওর আমার সামনেই হয়েছিল, যেদিন আমার অ্যাটাকটা হয়েছিল ওদিন একজনকে গুলি করেছিল
লোকজন সেটা দেখে তার অ্যাটাক এসেছিল। দ্বিতীয় অ্যাটাকটা হয় তার সুইমিং কম্পিটিশনের সময়, যখন সে সুইমিং করতে যাবে তাকে অন্য রাস্তায় নিয়ে গেছে ভুলে, তখন সে সেখানে ঘাবড়ে যেয়ে তার অ্যাটাক হয়। তৃতীয় অ্যাটাক হয় আমার বোনের কোচিং সেন্টারে, কারণ সেখানে সে অনেক বাচ্চাদের বাঁচিয়ে তারপর সে নিজে ওখানে আতঙ্কে পরে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল। এই অ্যাটাক গুলো হয়েছিল তার। আর চতুর্থ অ্যাটাক হয় আমাদের বাড়িতে আমার জেঠুমাকে বাঁচাতে গিয়ে। এইসব অর্জুন তাদের এক্সপ্লেনেশন করে, কিন্তু তারা বলে যে না, এগুলো আমাদের বলে লাভ নেই, কারণ হচ্ছে উপর মহল থেকে যা অর্ডার এসেছে আমরা তো তাই করেছি। তারা কোনো কথা না শুনে চলে গেল ওখানে। তখন অর্জুন অবাক হয়ে তাকিয়ে রইল। তখন জেঠুমশাই বলল, তুই গঙ্গাকে ডাক, আমরা তার উপর মহলে যাব, সমস্যা নেই, তাদের সাথে আমরা কথা বলবো, চিন্তা করিস না। তখন গঙ্গাকে ডেকে নিয়ে আসলো। তখন অর্জুন জেঠুমশাই আর গঙ্গা মিলে গেল অফিসে। অফিসে যাওয়ার পর অফিসার তাদের বলল যে গঙ্গার মিকি রোগ আছে, তারপর আপনারা না জেনে আপনারা কেন এখানে দিলেন, আপনারা তো সকল কিছু জানতেন, তারপরে ওকে কেন পুলিশ ট্রেনিং স্কুলে পাঠালেন, যদি কোনো বড় ক্ষতি হয়ে যেত তখন কি হতো। তখন অফিসারকে তারা বুঝালেন যে ওর এটা মিকি রোগ না, ওর এমনিতে অ্যাটাক হয়, যে কোনো কারণে নয়, সব সময় হয় না, ও যখন বেশি ঘাবড়ে যায় তখন ওর এই অ্যাটাকটা হয়। কিন্তু অফিসার তো মানবে না। তখন অফিসার বললো ও তো ফিজিক্যালি আনফিট, আনফিট কোনো লোককে পুলিশের চাকরি দেওয়া হয় না। অর্জুন তুমি তো এটা ভালো করেই জানো স্যার, আপনিও তো জানেন, আপনি তো একটা রিটায়ার্ড ডিজি ছিলেন তাই না। তখন সে বললো হ্যাঁ আমরা জানি, কিন্তু ও তো আনফিট না, ও ফিট আছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওর ফিজিক্যাল টেস্ট নিতে পারেন। তখন বলে যে আচ্ছা তাহলে আমরা ওর ফিজিক্যাল টেস্ট নিব, তারপরে বোঝা যাবে। তখন গঙ্গাকে অর্জুন উদ্দেশ্য করে বলে ওকে যতই কঠিন পরীক্ষা দেন ও পারবে, এটা আমার বিশ্বাস, ও হেরে যাওয়ার মেয়ে না, ও লড়াকু মেয়ে। এইসব বললো অর্জুন, কিন্তু স্যার তখন বললো আমি এমন পরীক্ষা নেবো যেটা আপনাদের এখন আমি বলতে পারবো না, যে সময় আসবে তখন আমি আপনাদের জানাবো, কিন্তু এখন আপনারা এই ব্যাপারে আমাকে কোনো কোশ্চেন করবেন না, কারণ ওর পরীক্ষাটা অনেক কঠিন হতে যাচ্ছে, এটা আপনারা মাথায় রাখবেন। তখন অর্জুন বলল হ্যাঁ আপনারা যত কঠিন পরীক্ষা নেন আমি জানি গঙ্গা পারবে, গঙ্গা লড়াকু মেয়ে, ও কখনো হারতে শিখেনি, ও সম্পূর্ণ পরীক্ষা পাশ করবে, এটা আমার বিশ্বাস। তখন গঙ্গা মনে মনে বলে এই লোকটা দেবতার মতন আমার পাশে থাকে, সকল বিপদে আপদে আমাকে আগলে রাখে, এই লোকটার মান সম্মান তো আমার রাখতে হবে। জেঠুর আর অর্জুন স্যারের মান সম্মান যদি আমি রক্ষা করতে না পারি তাহলে তো আর হবে না। তখনই দেখা যায় যে তারা বাড়িতে চলে আসে। উদয় আর রূপালী জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে, কি বললো তারা। তখন বললো যে তারা গঙ্গার একটা পরীক্ষা নিবে, ফিটনেস পরীক্ষা, যদি গঙ্গা সেটা পাশ করে যায় তাহলে গঙ্গার পুলিশের চাকরি ট্রেনিংটা দিতে দেবে আর পুলিশের চাকরি হবে, এটাই হচ্ছে কথা, আর কোনো কথা। অর্জুন তখন বলে আমি জানি গঙ্গা পারবে, এতটুকু বিশ্বাস গঙ্গার প্রতি আমার আছে, এই বললো অর্জুন। কিন্তু তখনই দেখা যায় যে অর্জুনের যেটা বলছে তুই চিন্তা করিস না, যত কঠিন পরীক্ষা হোক পারা যাবে, কারণ গঙ্গা তো পারবে, ও এতগুলো পদক্ষেপ সামনে এসেছে, এখন কি পিছনে চলে যাবে না, ও সম্পূর্ণটা কমপ্লিট করবে এবং পুলিশের চাকরিও পাবে। তখন মেঘনাথ বাড়িতে ঢুকে তো সে শুনে অবাক হয়ে যায়, গঙ্গা আবার ফিটনেস পরীক্ষা দিবে, তার মানে ওর পরে চাকরি হওয়ার সম্ভাবনা আছে, এই কথা চিন্তা করতে থাকে। যখনই অর্জুনের সামনে দিয়ে মেঘনাথ উপরের দিকে যায় তখন অর্জুন গিয়ে তার হাত জাপটে ধরে আর মেঘনাথকে জিজ্ঞেস করে তুই দিয়েছিস না এই কথাটা চিঠির মাধ্যমে অফিসে, বলো না আমি দেইনি, তো এই ঘটনা কালকেই বাড়িতে ঘটলো, তারপরে আজকে এই ঘটনা হলো, তার মানে তুই ছাড়া আর কেউ করবে না। তখন মেঘনাথ বল তুই কথায় কথায় কেন আমাকে সন্দেহ করিস, আমাকে সন্দেহ করাটা বন্ধ কর, এর আগেও তো অর্জুন বলে এর আগেও তো তুই এরকম করেছিস, কিভাবে তোকে সন্দেহ না করে বলতো, তুই বারবার গঙ্গার পিছনে লাগিস তার জন্যই তোকে সন্দেহ করছি, আগেও তো তুই ওর জন্ম পরিচয় নিয়ে একটা কমপ্লেন করেছিলি অফিসে, তার জন্য ওর চাকরিটা হারিয়ে গিয়েছে, কিন্তু পরেই তো এটা তথ্য বের করলাম খুঁজে আমি, তার কারণেই তো এখনো পুলিশের ট্রেনিংটা দিতে পারলো 3 মাস, না হলে তো এটাও পারতো না। আচ্ছা অর্জুন তুই বলো ছবির মহিলার কাকি তো একই রকম দেখতে তাই না, তোর শাশুড়ি আর ওই মহিলা যদি একই রকম হয় তাহলে কি আমার দোষ ছিল, এটা তো আমার দোষ ছিল না, ওই ছবির কারণে তো আমি ভেবেছিলাম হয়তো বা তারক মাস্টারের মেয়ে গঙ্গা, তার জন্য আমি এই কমপ্লেনটা করেছিলাম। তখনই পিছন থেকে সিন্ধুজা চলে এসে কথা শোনাতে থাকে অর্জুনকে বলতেছি সিন্ধুজা সমস্যা কি, ও কমপ্লেন করলে, ও তো ভুল কিছু করেনি, ওর অসুখ আছে, ও এটা লুকিয়ে কেন পুলিশ ট্রেনিং অফিসে গিয়েছে, তার জন্য কমপ্লেন করলে ভালোই করেছে। এই কথা শুনে অর্জুনের মাথায় রাগ উঠে যায়। তখন সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওর মাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল যে সবসময় কেন তোমরা গঙ্গাকে এত ছোট করো। তখনই সিন্ধুজার ভাসুর এসে সিন্ধুজাকে বলে তুমি সবসময় কেন গঙ্গাকে এটা সেটা বলতে থাকো, তুমি কি জানো তুমি কি পুলিশের সম্পর্কে সবকিছু বলতে পারো, তুমি কেন এত কথা বলছো, আমি পুলিশের চাকরি করছি, আমি তোমার থেকে ভালো জানি এবং তোমার থেকে ভালো বুঝি, আমি যেটা ভালো বুঝি সেটাই করো, তুমি এত কথা বলো না। অর্জুন তার মাকে বলে মা তুমি কেন সবসময় গঙ্গার পিছনে লেগেছো, ও বস্তির মেয়ে বলে ওর কোনো ক্লাস নেই, তার জন্য তুমি ওকে সবসময় কথা শোনাও, তোমার এত কথা শোনার পরেও তো এই মেয়েটা এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল, তারপরেও কেন তোমরা তার পিছু ছাড়ছো না, সবাই মিলে তাকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করছো। মা তুমি তো ওর জন্ম নিয়ে ওর ফ্যামিলি নিয়ে কত কথাই ওকে শোনাও, ও বস্তির মেয়ে বলে ওকে দিন রাত কথা শোনাতে থাকো, ওকে যা নয় তা বলতে থাকো, ওর মাকেও তুমি অনেক কথা শুনেছো কিন্তু কোনো সময় আমি কিছু বলিনি, আমি কখনো প্রতিবাদ
আঘাত করিনি তোমার সাথে, আমি চুপ করে থাকি তোমার সাথে, তুমি তারপরে ওকে কথা বলতে থামো না, সবসময় তুমি ওকে ছোট করে দেখো। কেন তুমি ছোট করে দেখো ওকে? আমি জানি না এই কথাটা, আমি শুধু এতটুকু বুঝি ও বস্তির মেয়ে দেখে তুমি ওকে সবসময় ছোট করো। তখন রূপালী বলে যে মেজু জেঠি তুমি কেন ওকে কথা শোনাও এত সবসময়? ও তো খারাপ কিছু করেনি, ও ভালো মেয়ে, ভালো রেজাল্ট করেছে, সবকিছুতে ফার্স্ট হয়ে সে পুলিশ ট্রেনিং অফিসে গিয়েছিল, কিন্তু কে বা কারা যেন ওর ব্যাপারে শুধু বারবার একটার পর আরেকটা কথা লাগিয়েছে, তার জন্য মেয়েটা চাকরি করতে গিয়েও পারে না। এইসব কথা শুনে অর্জুনের মাথা থ খেয়ে যায়। অর্জুন এতদিন পরে ওর মুখে মুখে কথা বলো, তখন ও ওর ভাসুরকে বলে যে আপনি কিছু বলবেন না দাদা। তখন সে বলে আমি কি বলবো, তুমি অনেক বেশি করো, তার জন্য ও তোমাকে কথা শোনাচ্ছে। তখন অর্জুন তার জেঠুকে বলে জেঠুমশাই তুমি আমাকে মাফ করে দাও, আমি এত কথা বলতে জানি, আমি রাগ কন্ট্রোল করতে পারিনি, এর জন্য আমি এই কথাগুলো বলে ফেলেছি। মা সবসময় গঙ্গাকে ছোট করে, সবসময় গঙ্গাকে কথা শুনে, তার জন্যই আমি এই কাজগুলো করি। তো এই কথা শুনে আস্তে আস্তে করে রুম থেকে চলে যায় সিন্ধুজা। সিন্ধুজা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর মেঘনাথ বলে যে জেঠুমশাই আমি তো কিছু করিনি, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, আমি কি এখন এখান থেকে যাবে? তখন জেঠুমশাই বলে তোমার যেখানে খুশি সেখানে যাও, আমি এই ব্যাপারে কিছু বলবো না, তোমার যা মনে হচ্ছে তুমি তাই করো। তখন সে চলে গেল। তখন জেঠুমশাই বললো বাড়ির লোকের কাছে তো এর ইনফরমেশন লাগানো যায় না, আমি তো নিজেই জানি যে এই কাজগুলো তুমি করতে পারো, আর লোক লাগিয়ে কি করো বলো? তাই তো আমি আর কিছু বলি না তোমাকে, তোমার যা খুশি তুমি তাই করো, এখান থেকে তুমি এখন যেতে পারো, আমার কোনো কিছু বলে না। তখন অর্জুন মাথা নিহত করে তার জেঠুকে বলছে জেঠু তুমি আমাকে মাফ করে দাও, আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি, এর জন্য আমি কথাগুলো বলে ফেলি। গঙ্গা তখন দাঁড়িয়ে দেখছিল অর্জুনকে, এই লোকটা আমার জন্য কত কিছুই না কর, দেবতার মতন আমার পাশে থেকেছে সবসময়, সকল বিপদ আপদ থেকে আমাকে রক্ষা। ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিস্তারিত সমস্ত কিছু জানার জন্য।